হ্যালো আমার দুষ্টু বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে মজা দেওয়ার জন্য আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার এই কথাটা মন দিয়ে শুনুন। এখানে অনেক কিছু সরাসরি বলা সম্ভব না, তাই আপনারা গল্পটা মন দিয়ে শুনুন, তাহলে আপনারা সব বুঝতে পারবে, না হলে কিছুই বুঝতে পারবে না। আশা করি আমার গল্পটা আপনাদের মন কেড়ে নেবে। আর একটা কথা, আর ব্লগ স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। তো চলুন, বেশি কথা না বলে গল্পে যাওয়া যাক। যখন থেকে আমার গান হয়েছে তখন থেকে দেখেছি আমার সামনে সবথেকে কম অলংকার পরে যিনি থাকেন তিনি আমার মা। বাকিরা হয় বাবার বন্ধু অথবা মায়ের বান্ধবী। আমার মা এই সবার মধ্যে থেকে সবচেয়ে সতেজ ও প্রাণবন্ত। তিনি হালকা রঙের শাড়ি পরেন যা দেখতে খুবই সুন্দর। মায়ের মুখে সর্বদা একটি মিষ্টি হাসি খেলে যেত, যা তাকে আরো আকর্ষণীয় করে তুলত। মা ছোট আকারের ব্লাউজ পরেন, যা তার হাসি ও প্রাণবন্ত ব্যক্তিত্বের সাথে দারুণ মানিয়ে যায়। তার পোশাক থেকে এক সতেজ আর প্রাণবন্ত অনুভূতি পাওয়া যায়। আমার বাবার বন্ধুদের ও মায়ের বান্ধবীদের আমি দেখতাম সপ্রশংস দৃষ্টিতে মায়ের প্রাণবন্ত ব্যক্তিত্বের দিকে তাকাতে। মায়ের সাথে একটু কথা বলার সুযোগ পেলে কেউ ছাড়ত না। মাও হয়তো আমি না থাকলে তাদের সাথে আরো বেশি সময় কাটাতেন, কিন্তু আমার সামনে কখনো দিতেন না। তবে লুকিয়ে দেখেছি তারা মায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকতেন। আমাদের বাড়িতে প্রায় পারিবারিক মিলন অনুষ্ঠান বা পার্টি হতো। সেই অনুষ্ঠানে সবাই মিলে নাচ করত। দেখতাম প্রত্যেকে মাকে ঘিরে হাসত, কথা বলতো। মাও তাদের সাথে আনন্দে হাসতেন ও গল্প করতেন। তখন তাদের নিজেদের সঙ্গীর কথা খেয়াল থাকতো না। বাবাও রোজ সেই সুযোগে তাদের একজনের স্ত্রীকে নিজের বেডরুমে নিয়ে গিয়ে আন্তরিকভাবে কথা বলতেন ও গল্প করতেন। তারা আগ্রহ নিয়ে বাবার সঙ্গে গল্পে যোগ দিতেন। বাবা তাদের খুব পছন্দের একজন ব্যক্তি, খুব হ্যান্ডসাম, সুগঠিত শরীর ও সুন্দর মন। বাবা অনেকক্ষণ ধরে আন্তরিক আলাপচারিতার মাধ্যমে তাদের মনে প্রশান্তি ও তৃপ্তির অনুভূতি এনে দিতেন, আর সেই প্রশান্তির কারণেই বাবা যাকে একবার তার রুমে নিয়ে গিয়ে আলাপচারিতার সুযোগ দিতেন, সে নিজেই পরে বারবার তার সাথে কথা বলার জন্য আসত। মায়ের মতো একজন প্রাণবন্ত নারী বাড়িতে নিজের স্বামীর সাথে আনন্দে থাকতেন। বাবার বন্ধুরা মায়ের সাথে গল্প করলেও তাকে তাদের সাথে আন্তরিকভাবে কথা বলতে রাজি করাতে পারত না। পার্টি শেষে তারা বাবার সঙ্গে আন্তরিক কথা বলে তৃপ্ত, শান্তিতে নেতিয়ে পড়া তাদের স্ত্রীদের নিয়ে ফিরে যেত, আর বাবার জন্য তাদের মনে গভীর সম্মান ও কৃতজ্ঞতা জাগিয়ে তুলত। পার্টি চলত মা যতক্ষণ চাইতেন, বাবাকে নিয়ে একে একে বাকিরা আনন্দ ও শান্তিতে ভরে না পড়া পর্যন্ত। বাবা তাদেরকে আন্তরিকভাবে কথা বলে আনন্দ দিতেন এবং তাদের স্বামীরা নিজেদের স্ত্রীদের সাথে মজা করে গল্প করতেন। মাও বাবার সাথে আনন্দ করে কথা বলার জন্য একদম প্রস্তুত হয়ে যেতেন। বাবা কয়েকটা গভীর কথা বলেই আনন্দ দিতেন, তিনি যেন একজন আদর্শ স্বামী। বাবার সঙ্গে সুন্দর কথা বলতে অনেক সময় লাগে। বাবাও সুন্দরভাবে কথা বলেন। শুধু ওই পার্টির রাতেই নয়, বাবা এমনিও ব্যবসার যত কাজই থাকুক, রাতে বাড়ি ফিরে মাকে নিয়ে বসতে ও তার সাথে সারা রাত আনন্দময় সময় কাটাতে ভুলতেন না কোনোদিন। প্রতি রাতেই তাদের বেডরুম থেকে হাসাহাসি ও আনন্দময় গল্প করার আওয়াজ শুনতে পেতাম। মা সারাদিন নিজের পরিবার ও সংসারের যত্ন নিয়ে ব্যস্ত থাকতেন। বাইরে খুব একটা দরকার না হলে বের হতেন না। তাই বাড়িতে তার জীবন উপভোগ করলেও বাইরে গিয়ে কোনো অনৈতিক সম্পর্কে মা কখনো জড়িয়ে পড়বে বলে আমার মনে হয়নি। কিন্তু আমার সব ধারণা পাল্টে গেল একদিনের ঘটনায়। সেই কথাই বলি, শুনুন। আমরা কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। ক্যারিয়ার নিয়ে কথা ছাড়া অন্য কিছুর আলোচনা হয় না আমাদের গ্রুপে। 4 জনের গ্রুপ, আমি, নির্মল, শিবু ও চিনু। নির্মল গ্রুপের সবচেয়ে অভিজ্ঞ। আমাদের কাজই হলো কলেজের শিক্ষার্থীদের সহযোগিতা করা ও পড়াশোনায় উৎসাহিত করা। কলেজে কোনো শিক্ষার্থী বাকি নেই যাকে সাহায্য করা হয়নি। আমরা সবার সাহায্যার্থে সবসময় প্রস্তুত থাকি। আমাদের ক্লাসের কয়েকজন সাহায্যকারী আছে যারা শিক্ষার্থীদের সাহায্য করে। একদিন কি হয়েছে, শিবু ফার্স্ট ইয়ারের একটা নতুন শিক্ষার্থীকে পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করছিল।
এদিকে শিক্ষার্থীটি জানত না যে তার দূর সম্পর্কের এক মামা ওই কলেজের শিক্ষক। কাজেই তার মা সব জেনে শিবুর নামে প্রিন্সিপালের কাছে অভিযোগ করতে এলেন। শিক্ষার্থীটির বাবা বিদেশে থাকে, তাই তার মাই সব। শিবুর তো শুনে সে কি টেনশন। সেদিন আমরা একটা গাছের তলায় বসে আছি। আমাদের ক্লাসের সেই সাহায্যকারীদের একজন এসে জানাল যে মহিলাটি আসছেন, আর নির্মলকে ইশারায় কিছু বলে সোজা মহিলার দিকে গেল। আন্টি স্যারকে বলার আগে ওই ছেলেটাকে দুঃখটা না শুনিয়ে ছেড়ে দেবেন কেন? ওই যে গাছের তলায় বসে আছে, যান, বলে আমাদের দেখিয়ে দিল। শিবু সুরসুর করে গাছের আড়ালে চলে গেল, আর আমরা বসে রইলাম। ঠিক হলো, যা বলার নির্মল বলবে। মহিলার বয়স ৩-৫ হবে। বেশ মার্জিত, শিক্ষিত ও আত্মবিশ্বাসী। কলেজের শিক্ষার্থীদের মতোই সাজ পোশাকে নিজেকে তরুণী দেখানোর চেষ্টা করেছেন। গায়ে লাল চুড়িদারের সুন্দর নকশা, আর ওড়নার তলায় তিনি খুবই পরিপাটি। সরু গড়ন ও শান্ত স্বভাব। তিনি হাতে শুধু একটা সোনার বালা ও সিঁদুর না পরায় তাকে তার মেয়ের বড় বোন মনে হচ্ছিল। তিনি হাই হিল জুতো পরে আত্মবিশ্বাসের সাথে আমাদের দিকে এগিয়ে আসতেই নির্মল বল, সিস্টার, কি কাউকে খুঁজছেন? তিনি বললেন, এখানে শিবশঙ্করকে। নির্মল, এই নামে তো এখানে কেউ নেই সিস্টার, তুমি কি ওর বোন? ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন নিতে এসেছ? নির্মল বেশ সিরিয়াসলি এই প্রশ্ন করায় তিনি মুচকি লাজুক হেসে বললেন, না, আমার মেয়ে ফার্স্ট ইয়ারে পড়ে, আর শিবু তাকে বিরক্ত করছে। নির্মল, আচ্ছা, না হয় তুমি ফার্স্ট ইয়ার নয়, 2 ইয়ারেই পড়। তোমার পিঠাপিঠি ছোট বোনকে কেউ বিরক্ত করছে বলে তুমি এসেছ। আমি সিনিয়র হিসাবে তোমায় হেল্প করব, কিন্তু তার জন্য বোনকে মেয়ে বলার দরকার কি? তিনি বেশ খুশি হয়ে হেসে ওড়নাটা ঠিক করতে করতে বললেন, সত্যিই আমার মেয়ে ফার্স্ট ইয়ারে পড়ে। নির্মল কথার ফাঁকে তার খুব কাছে এসে তার সুন্দর চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, আমার থেকেও ইয়াং লাগছে, তবু শুধু আপনি বলছেন বলে বিশ্বাস করছি। কলেজে আপনার মতো ভদ্র, শিক্ষিত, প্রাণবন্ত আর একটাও মেয়ে নেই। আপনার চোখ যেন আরো কত কথা বলতে চাইছে, আমি পরে বলবো। নির্মলের চোখের দিকে লাজুক চোখে চেয়ে তিনি বললেন, হুম। তাদের চোখাচোখি শুরু হলো, গভীর আবেগ এসে পড়ছে পরস্পরের মুখে। নির্মল এরই মধ্যে তার হাত ধরে আন্তরিকভাবে বোঝাল যে তিনি নিরাপদ। অনেকক্ষণ পর তাদের হুঁশ ফিরলে তিনি চোখ নামিয়ে নিলেন। তার মুখ লাল হয়ে গেছে দেখে নির্মল বল, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তিনি নির্মলের বাইকের পিছনে বসে তাকে ভরসা করে বসলেন, আর তারা দ্রুত কলেজ থেকে বেরিয়ে গেল। তার 3 দিন পরে নির্মল কলেজ কল করল, আমায় না পেয়ে শিবুকে জিজ্ঞাসা করল, গত 3 দিন সেই ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীকে কোথায় সাহায্য করছিস? চিনু জানায় পরশু পর্যন্ত 2 দিন তার বাড়িতে তাকে সে সাহায্য করেছে, আর কাল থেকে তাকে আমি হোটেলে রেখে সাহায্য করছি, কাল সকালে ছাড়ব। নির্মল আমায় কল করে জানায় তাকে বিকেল অবধি ইচ্ছেমতো সাহায্য করে যেন সন্ধ্যাতে বাড়ি পৌঁছে দেই। এমন প্রাণবন্ত ও সুন্দর শিক্ষার্থীকে সাহায্য করা বন্ধ করতে মন চাইছিল না, তবু সন্ধ্যার আগেই তাকে বাড়ি দিতে গেলাম। দেখি গেটের ভিতর সাইড করে নির্মলের বাইক রাখা। সে নিজের ছবি দিয়ে গেট খুলে ভিতরে গেল, আর আমি তার পিছু পিছু। ওকে জিজ্ঞাসা করে ওর মায়ের ঘরের দিকে গেলাম। দরজা বন্ধ থাকায় জানালার কাছে গিয়ে দেখি নির্মলের কোলে উঠে সে আনন্দময় গল্প করছে, আর আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছে। আমি আসার পরেই তাদের গল্প করা শেষ হলো। তাদের আন্তরিক কথা আর দেখা হলো না, কিন্তু তার প্রাণবন্ত রূপ দেখে মাথা ঘুরে গেল। তিনি তার মেয়ের থেকেও অনেক বেশি প্রাণবন্ত। নির্মল তার টি-শার্ট ও জিন্স পরে বেরিয়ে এল, আর তিনি গৃহস্থালীর পোশাকে বেরিয়ে এসে বন্ধুর বাড়ি যাবার নামে হোটেলে গিয়ে 4 দিন ধরে দুজনকে দিয়ে আন্তরিকভাবে গল্প করিয়ে তার পরিশ্রমী মেয়ের ঘরে ঢুকল। নির্মল বাইক নিয়ে বেরিয়েই আমায় দেখে বল, দেখলি আমি তোদের আন্তরিকতা তো? এই কদিন রোজ দেখালি না তাকে? আমি তো তুই যখন তাকে বাড়িতে ছাড়তে এলি তখনই জানতাম তুই আন্তরিকভাবে সাহায্য করিস বলে, তা বেশ তো সাহায্য করছিলি তাকে, বেকার আমায় ওই শিক্ষার্থীকে বাড়ি পাঠাতে বললি কেন? নির্মল, আমি সেদিন থেকে এখানেই আছি, আর তাই শিবুকে বলে দিয়েছিলাম তাকে অন্তত 7 দিন যেভাবেই হোক বাড়ির বাইরে আটকে রাখতে। কিন্তু কাল তার পড়াশোনার ডেট, তাই গল্প করা বন্ধ আর মেয়ের উপর তত্ত্বাবধান শুরু। তাই তাকে আগেই বাড়ি পাঠাতে বললাম। আমি সেদিন কি হলো বল?
নির্মল কলেজ থেকে বের হতেই সে আমার গায়ে আবেগ নিয়ে বসে, আর আমি খুব দ্রুত বাইক চালিয়ে তার বাড়ি গেলাম। বিরাট বাড়ি, কিন্তু মা আর মেয়ে ছাড়া কেউ নেই থাকা। গেট খুলে আমায় বাইকটা সাইড করে রাখতে বলে ঘরে ঢুকল, আর আমিও পিছু নিলাম। তিনি ওড়নাটা খুলে বসে গল্প শুরু করলেন। বুঝলাম তার মন খুব ভালোই আছে, তাই চুপ করে তার পাশে গিয়ে বসলাম। তিনি, কি হলো? আমি, তোমায় তখন বলতে পারিনি তুমি শুধু সতেজ নয়, একটা প্রাণবন্ত ব্যক্তিত্ব। তিনি হাসলেন। আমার চোখে বুঝি তাই পড়লে? আমি তার হাতটা ধরে বলি, শুধু চোখ নয় গো, তোমার পুরো ব্যক্তিত্বই আলোকিত। তোমায় দেখে মুগ্ধ হয়ে যেতে ইচ্ছা করে, তোমার চোখ যে কোনো মানুষের মন জয় করে নেবে। তিনি হেসে আমার বুকের উপরে আলতো ভর দিয়ে বললেন, তো তুমিও হুঁশ হারিয়ে এসো না, আমায় দেখাও তখন বন্ধুরা কিভাবে একে অপরকে অনুপ্রেরণা দেয়া। তাকে দেখলাম খুব আন্তরিক হয়ে উঠেছে, তাই তাকে সম্মান জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। সে চোখ বুজে আমার জামাটা গুছিয়ে দিল আর আমার বুকে হাত রাখল, যেন বলছে তুমি একজন সত্যিকারের বন্ধু। আমি তার প্রশংসা করতে লাগলাম, সে নিজের প্রাণবন্ততা দিয়ে কৃতজ্ঞতার প্রকাশ করল। আমি তার পাশে বসে থাকলাম এবং দুজনের মধ্যে গভীর সম্মান ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলো। এই গল্প আমাদের শেখায়, জীবনে সৌন্দর্য বা বাহ্যিক আকর্ষণ নয়, সত্যিকারের গুরুত্ব রয়েছে পারস্পরিক সম্মান, আন্তরিকতা ও ভালোবাসা। সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন তাতে থাকে বিশ্বাস, শ্রদ্ধা ও নৈতিক মূল্যবোধ। আজ এই পর্যন্ত। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। দেখা হবে কালকের ভিডিওতে। সবাই ভালো থাকুন।